যেমন মেজে ছিল, যেমন মেয়েটাও যেমন, মা মা, এর কোনো বিকল্প নেই। তা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা যদি তার সাথে বিজনেসটা করি, তা সে আমাদের কি ঠকাবে? ঠকাবে না, কোনোদিন ঠকাবে না। আপনাকে একটা আল্লাহর সাথে বিজনেস করার একটা লজিক আপনাদের সামনে শোনাচ্ছি, কেমন হয়। এক, ধরে নেন এখন আল্লাহ পৃথিবীতে দুটো লোক পাঠিয়েছে। আচ্ছা, আপনি যে জমিটা এখন বসবাস করছেন, এই জমিটা একদিন কার ছিল? কার ছিল বলুন? আপনি যে জমিটা বসবাস করছেন, এই জমিটা কোনো না কোনো একদিন ছিল কার? আপনার বাপের। আর আপনার বাপ কার কাছ থেকে পেয়েছে? দাদুর কাছ থেকে। আপনার দাদু কার কাছ থেকে পেয়েছে? তার বাপের কাছ থেকে, তাই তো? আপনার দাদুর নাম আব্দুল্লাহ। আচ্ছা, আপনি তার দাদুর নাম বলতে পারবেন? আপনার জানা নেই। জানা আছে? জানা নেই। এখন যে লোক দুটোকে আল্লাহ পাঠিয়েছে, এটা হাদিস কোরআন নয়, বোঝানোর জন্যে, এই লোক দুটোর ভিতরে একটা লোক এসে আপনাকে হঠাৎ করে দরজায়, কেউ বাড়িতে আসো? হ্যাঁ, এই যে জায়গাটা জলসা দিচ্ছ মোস্তানি করে, এই জায়গাটা আমার ছিল, এটা আমার। তুমি এখন যে বাড়িতে বাস করছো, ভিটেটা আমার, আমার জমি, আমার ছেড়ে দাও। আচ্ছা, হঠাৎ যদি একটা লোক এসে এরকম বলে, তাকে লোক মারবে কি মারবে না? মারবে না? আপনি যে জায়গাটা বসবাস করছেন, আমি যদি হঠাৎ এসে বলি, এই জমিটা একদিন আমার ছিল, আমার দিয়ে দে, অথচ কাগজ আপনার নামে, তাহলে আমি মার খাবো কি খাবো না? খাবো। মানে এই জমিটার একদিন অরিজিনাল মালিক ওই ছিল, কিন্তু ও মারা গেছে, তার ছেলে পেয়েছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার বাপের ছেলের নামে হয়েছে, সেই সূত্রে আপনি পেয়েছেন। কিন্তু আজ থেকে 20 বছর বা 20টা লোক আগে এই জমিটা ওরই ছিল। তা ও যদি এসে বলে অরিজিনাল এই জমিটা আমারই ছিল, তা মার খাবে কি খাবে না? খাবে। এবার আপনাকে একটা কথা বলি, আপনাদের গ্রামের যে মসজিদটা, এই জায়গাটা কেনা হয়েছিল না কেউ না কেউ দান করেছিল? দান করেছিল, তাই না? হ্যাঁ। তাহলে যে লোকটার নামে আজ থেকে 200 বছর আগে জমির দলিল ছিল, ওর দলিল কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার দাদুর নামে, তার নাম কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার বাপের থেকে কেটে আপনার নামে হয়েছে, আপনার থেকে কেটে আপনার বেটার বর্তমান নামে চলছে। তাহলে একটা জমির কাগজের নাম অনেক পরিবর্তন হয়েছে। এখন পিছনের কেউ এসে যদি বলে জমি আমার, সে মার খাবে। খাবে কি খাবে না? খাবে। আপনার গ্রামের মসজিদটা 200 বছর আগে দান করেছে এই গ্রামের আব্দুল্লাহ, 200 বছর আগে। আচ্ছা, 200 বছর আগে যে লোকটা দান করেছে আব্দুল্লাহ, আচ্ছা, তারই নামে দলিলটা আজও আছে না দলিল পরিবর্তন হয়েছে? কোনটা? তারই নামে আছে। জমি আবার কারুর নামে দ্বিতীয়বারে বিক্রি হয় নাকি? হয়? হয় না। মসজিদ বিক্রি হয়? মসজিদ আপনার গ্রামে মসজিদটা জীবনে বিক্রি হবে? হবে না। তাহলে আব্দুল্লাহ যে জমিটা দান করে গিয়েছিল, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে এই জমির দাতাকে আব্দুল্লাহ। কারণ ও বিজনেস করেছিল কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই কথাটা যে কত দামি কথা বললাম, আপনি কেমন ভাবে নিয়েছেন বলতে পারবো না। আল্লাহু আকবার। মানে আপনি যে জিনিসটা এখন দিয়ে যাচ্ছেন মসজিদ বা মাদ্রাসায়, এইটা পরিবর্তন করার ক্ষমতা আর পৃথিবীর কারো নেই। আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিনুন, আর তার ভালো কাজটা যদি ঈমানের অবস্থাতে যদি হয়। কিসের অবস্থায়? ঈমানের অবস্থায়। আল্লাহ তাআলা বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। আর সে যে ভালো কাজ করেছে, তার থেকেও উত্তম প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেব। আয়াতের মূল কথাটা হচ্ছে এই,
আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, যদি ভালো কাজ যদি করে, কি কাজ? ভালো কাজ। ভালো কাজের শর্ত কি? ঈমান থাকতে হবে, তাই না? জি। তার মানে কোনো ঈমানদার লোক ছাড়া কারো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। কারো দরবারে, আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি।